প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুদিন পর আবার সেই মনোরম পরিবেশটা দেখার জন্য আর আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম। বন্ধুরা, আমি কিছু উক্তি কথা পড়ার সময় পাই না, কিন্তু গতকাল রাতে কিছু উক্তি কথা আমি দেখতে দেখতে বিজ্ঞানী সক্রেটিসের একটি বাণী দেখলাম যে জীবন পর্যালোচনা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। জীবন পর্যালোচনা যে করতে না পারে তার জীবন বেঁচে থাকা আর না বেঁচে থাকা সমান কথা। অর্থাৎ উনি এক কথায় প্রকাশ করছে যে যে জীবন পর্যালোচনা করতে পারে না তার জীবন মূল্যহীন বা বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। এটা কেন বলল? জীবন পর্যালোচনা বলতে আমরা কি বুঝাই? তবে আমার সজ্ঞানে আর ওনার সজ্ঞানে যে কথাটা উনি এক কথায় উক্তি প্রকাশ করছে, এটা পর্যালোচনা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝাই, আমি যতটুকু জ্ঞানে ধরছে, যেমন মানুষ যে কোনো বিষয় বর্ণনা করে, অর্থাৎ যেমন আমরা ভাব সম্প্রসারণ করছি, তারপরে এখানে কিছু আমরা রচনা লিখতাম, যেমন সূচনা, বিশদ বর্ণনা করাটাই পর্যালোচনা, যেটা আমি মনে করি যা জীবনে মানুষের প্রয়োজন বোধ করে, সেই প্রয়োজনের তাগিদে মানুষ যে পরিশ্রমটা করে, সে প্রয়োজনের তাগিদে মানুষ যে পরিশ্রমটা করে, এই পরিশ্রমের মাঝে হতে পারে মানুষ যে কোনো জীবিকা নির্বাহ, চাকরি, ব্যবসা বাণিজ্য, তারপরে দিনমজুর, সোজা কথা হার্ড পরিশ্রম, মানুষ জীবিকা অর্জনের তাগিদে যা প্রয়োজন মানুষ করতে বাধ্য। অর্থাৎ এর মূল উদ্দেশ্য হলো অর্থ উপার্জন। এই অর্থ উপার্জনের স্বার্থে মানুষ যে কোনো কাজে লিপ্ত হওয়া বা কোনো এর জন্য যদি এক দেশ থেকে আরেক দেশেও যেতে হয়, যেমন প্রবাস জীবন, তারপরে দেশে নানা ধরনের ব্যবসা বাণিজ্য, যাই কিছু করেন না কেন, এটি সক্রেটিস এক কথায় প্রকাশ করছে যে যে জীবন পর্যালোচনা করতে পারে না তার জীবন মূল্যহীন। অর্থাৎ আমি শর্টকাটে বা বিশদ বর্ণনায় যদি যাই, এটা অনেক কথাই বলতে হবে, তবে সময়ের স্বল্পতার কারণে আপনাদের যতটুকু আমি বোঝানোর চেষ্টা করতেছি যে মানুষের জীবন বেঁচে থাকার জন্য মানুষ যা কিছু করে, অর্থাৎ এক কথায় অর্থ উপার্জনের জন্যই করে। দেশের জন্য কাজ করতে বলতে গেলে সেটা রাজনৈতিক পর্যায়ে করতে হয়, যেই পরিবেশ আমাদের বাংলাদেশে সম্ভব না, এটা বৈধতার আশপাশেও থাকবে না। তো যা হোক বন্ধুরা, জীবন পর্যালোচনা খুব কঠিন কাজ, সেটা আপনিও বুঝতেছেন, আমরাও যারা বুঝতেছি, যারা কাজ করি, জীবিকা নির্বাহ করি, যে কোনো তাগিদে, যে কোনো
একটা উদ্দেশ্য নিয়ে যে আমি সুখে থাকবো, আমার ফ্যামিলি সুখে থাকবে, আমার বাচ্চাদের আমি শিক্ষিত করব, ভালো স্কুলে ভর্তি করব। সবকিছু মিলিয়ে মানুষের জীবনের পর্যালোচনার আওতাধীনে পড়ে আমি মনে করি। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনের পর্যালোচনায় সঠিক সিদ্ধান্ত নিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।